হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আহ, আমি আসলে আমার ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম। তো হঠাৎ করেই মনে হলো যে একটা ছোট নোট দিয়ে দিই। নোটটা হলো, ধরো আমরা তো কম বেশি সবাই প্রাইভেট কার ড্রাইভ করতে পারি বা মোটরসাইকেল ড্রাইভ করতে পারি। তো আমরা যখন ড্রাইভ করি তখন ন্যাচারালি আমরা যেটা করি সেটা হচ্ছে কি, যে আমরা বলি যে কোন একটা রাস্তায় দুর্ঘটনা বা দুর্ঘটনা হওয়ার সময় আমরা যে ঘটনাটা ঘটে, দেখা যাচ্ছে যে আমি ডান দিকে যাব, টার্নিং নিয়েছি, ইন্ডিকেটার দিয়েছি, বাট তারপরও ডান থেকে একটা রিক্সা ধাম করে ঢুকে গেল। হুম। অল্পের জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হলো না, আমরা খুব রেগে যাই। বা যখন আমরা মোটর সাইকেল চালাই, দেখা যাচ্ছে যে আহ, আমি সিগন্যাল দিছি ওভারটেকিং করব, বাট ইন দ্য মেন টাইম হঠাৎ করে ডান দিকে রিক্সা চাপাই চাপাই দিছে। চাপাই দেওয়ার কারণে যেটা হয়েছে যে হয়তো আমরা যারা একটু ভালো ড্রাইভ করতে পারি আমরা হয়তো কন্ট্রোল করে ফেলি। তো তখন আমরা হয়তো উত্তেজিত হয়ে রিক্সার সাথে খুব রাগারাগি করি। অথবা অনেক সময় এরকম ভিডিও দেখি যে হচ্ছে, ধরো হাইওয়েতে আমরা গাড়ি চালাচ্ছি, সিগন্যাল দেওয়া সত্ত্বেও সামনে যে বাসটা ছিল সে বাসটা সরো সাইড দেয়নি, উল্টো কি করছে, সে হচ্ছে হয়তো বা তোমার মনে করো আরও ডান দিকে চাপিয়ে দিয়েছে। যখন আমি ওভারটেকিং করবো তখন চাপাই দিছে, অল্পের জন্য হয়তো অ্যাক্সিডেন্ট হয়নি। তো এই কেসগুলোতে আমরা খুবই কিন্তু উত্তেজিত হয়ে যাই এবং আমরা লাঠিসোঁটা নিয়েও বের হয়ে যাই। তো একটা কথা হচ্ছে, দেখো, এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলবো, আমরা অবশ্যই প্রত্যেকটা ড্রাইভিংয়ের তো ড্রাইভিং আইন আছে, এই আইনটা না মেনে চলার কারণে আমরা হয়তো এই পরিস্থিতির শিকার হই আর কি। তো অ্যাকচুয়ালি আমি যদি এটাকে অন্যভাবে মনে করি, ধরো যদি আমি যখন গাড়ি চালাচ্ছি বা আমি যখন মোটরসাইকেল চালাচ্ছি, তখন যদি কনসেপ্টটা আমি এরকম ধরে নেই যে আমি একাই আইনটা জানি, বাট আর কেউই আইন জানে না, বাট আর কোনো রিক্সাওয়ালা বা আর অন্য কোনো বাসের ড্রাইভার বা কেউ, সে আইন জানে না, সে ভুল করতেই পারে। এই কনসেপ্টটা নিয়ে যদি আমি গাড়ি ড্রাইভ করি, তাহলে দেখবা যে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক কমে যাবে। কেমন করে? ধরো আমি যখন ওভারটেকিং সিগন্যাল দেবো তখন আমার মাথায় থাকবে যে এই বাসওয়ালা ডানে চাপাতেও পারে। সো একদম ফুললি ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি কিন্তু ওভারটেকিং করবো না। তো এরকম আহ, হয়তো আমি এই কনসেপ্টটা মাথায় রাখা যাবে না যে ও তো রাস্তায় গাড়ি চালাতে আসছে, সো ও আইন জানবে না কেন, ও তো আইন জেনে গাড়ি চালাতে আসছে, সো ও কেন ভুল করলো। আসলে এই ভুল কেন করলো, এই দ্বন্দ্বে যদি আমরা যাই তাহলে একটা জীবন মধ্য থেকে হারায় যাবে। হ্যাঁ, একটা মৃত্যু ঘটবে। তো এই জন্য আমার মনে হয় যে আমরা বাংলাদেশে অন্তত পক্ষে, যে আমরা যখন যারা প্রাইভেট কার বা মোটরসাইকেল বা যে গাড়িগুলো চালাই, তো আমাদের মনে রাখতে হবে আমি যা চালাচ্ছি আমি ভালো জানি। হ্যাঁ, আর আমার আশেপাশে যারা মোটরসাইকেল বা যারা অন্য কোনো ভেহিক্যাল গাড়ি চালাচ্ছে, আমি যাই চালাই না কেন, মোটরসাইকেল চালাই বা গাড়ি চালাই, বাট অন্য কোনো চালক যেটা চালাচ্ছে আমাকে ধরে নিতে হবে সে হয়তো আইন কানুন জানে না। তো এই কনসেপ্ট নিয়ে যখন আমি গাড়ি চালাবো, তখন কিন্তু অ্যাক্সিডেন্টের হারটা অনেক কমে যাবে এবং আমি খুব সিনসিয়ার থাকবো। এবং যদিও বা কোনো অ্যাক্সিডেন্টের হওয়ার চান্স থেকে যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে যায়, বাট সেফ হ্যান্ডেলিং আমরা করতে পারি, তখন কিন্তু আমাদের মাথাটা গরম হবে না। কেন গরম হবে না? তখন আমরা ভাববোই যে আসলে তো ধরেই নিছি এই লোকটা পারে না। তো প্রথম অবস্থায় যখন আমি গাড়ি চালাতাম, তো এই জিনিসটা খুব হতো, আমার খুব রাগ হতো আমার। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আসলে এখন যদি কোনো রিক্সাওয়ালা মনে করো, কথার কথা, তারা আমার প্রাইভেট কারে হয়তো বা ভুল একটা স্ক্র্যাচ করে দিছে, আমি এখন আর উত্তেজিত হই না। আমি ধরেই নেই এটা স্বাভাবিক একটা ঘটনা। খামাখা ওর সাথে উত্তেজিত হয়ে রাগারাগি করে কি হবে বলো? তো ঠিক আছে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।